নমস্কার, আমি জ্যোতিষী তপন। আমি আজকে আপনাদের শনি গ্রহ সম্বন্ধে কিছু বলবো। শনি গ্রহ শনি গ্রহের জন্য শনি গ্রহ হচ্ছে এমন একটি গ্রহ যেটি এই 9টি গ্রহের মধ্যে খুব পাওয়ারফুল গ্রহ। এবং শনি সম্বন্ধে মানুষের অনেক ভীত হয়ে থাকে মানুষ শনি সম্বন্ধে, এবং শনি সম্বন্ধে অনেক ভুল ধারণা মানুষের থেকে থাকে। শনি হচ্ছে মানে আমার জ্যোতিষ মতে খুবই ভালো প্ল্যানেট। এই শনি মানুষকে অমানুষ থেকে মানুষ করে। তা এই শনির দশাতে কিংবা শনির সাড়ে সারিতে যে মানুষটি অমানুষ থেকে থাকে তাকে মানুষ রূপে পরিণত করে। যেমন ধরুন, শনি কাউরির তুঙ্গস্থ আছে, কিংবা শনি সক্ষেত্র হয়ে ভালো পজিশনে বসে আছে, কিংবা শনি আপনার ভালো জায়গা, মানে যে কোনো ডিগ্রিতে, যে কোনো ভালো জায়গায় দেখা গেলো ডিগ্রি থেকে ডিগ্রি বেসিক শনি ঘুরে গিয়ে অন্য একটি ঘরে পরিবর্তিত হয়েছে। ভাবে দেখা গেল শনি যেখানে বসে আছে, দেখা গেলো একটা খারাপ জায়গায় বসে আছে, সেখান থেকে ভাবে দেখা গেল শনি সক্ষেত্র কিংবা তুলায় তুঙ্গস্থ হয়ে বসে আছে। সেক্ষেত্রে শনির দশা কিংবা শনির সাড়ে সাথে মানুষের এফেক্টটা কম হয়। এর আগের দিন আমি আপনাদের অনুষ্ঠানে বলেছিলাম। তা শনি সাড়ে সাথে কি করে? শনি সাড়ে সাথে একটা মানুষকে মানে পরিপূর্ণত মানুষ মানুষ তৈরি করে। যেমন ধরুন, শনি সাড়ে সাথে কিংবা শনির দশাতে মানুষ কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ সেটা নিজে থেকে চিনে যেতে পারে। আর শনি সাড়ে সাথে শনি যেমন কয়লার থেকে ঝামা ঘষে হিরে বেরোয়, এরকম শনি মানুষকে হিরে তৈরি করে। সুতরাং শনির সম্বন্ধে যে ভুল ধারণা মানুষের আছে, ভ্রান্ত ধারণা, এগুলো ভুল। শনি যদি কাউরি খারাপ থাকে তবে তার সাড়ে সাথে কিংবা শনির দশাতে তার খারাপ ফল দেয়। কিন্তু শনি যদি বক্রিগত অবস্থায় কোনো শুভ ঘরে বসে থাকে কোনো জাতক বা জাতিকা জন্মকুণ্ডলিতে, তবে সেই শনি কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। এবং দীপ্তাংশে যদি শনি কাউরি ভালো থাকে তাই কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। সুতরাং শনি হচ্ছে সন্ন্যাস, শনিকে সন্ন্যাস বলা হয়। শনি সংসার জীবন পছন্দ করে না। সুতরাং শনির দশা যার পড়বে কিংবা শনির সাড়ে সাথে তার আস্তে আস্তে উন্নতি হবে। উন্নতি বলতে উন্নতি হবে, এবং তার মনের যে ভাবগুলো আস্তে আস্তে সৎ পথের দিকে যাবে। শনি হচ্ছে সৎ। শনির দশায় মানুষ সৎ অবলম্বনতা করবে। এবং শনি যে কোনো মানুষের ক্ষেত্রে যদি খুব ভালো পজিশনে থাকতে পারে তাকে বিশাল বড় জায়গায় নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে। এবং শনি যে কোনো মানুষকে, যে কোনো এনিহাও যে কোনো মানুষকে, পৃথিবীতে পশু পাখি জীবজন্তু যে কোনো যারই জীবন আছে তার কর্মফলদাতা হিসাবে শনি বিরাজ করে। সুতরাং আমরা শনিকে ফলদাতা গ্রহ বলি। এই শনি যদি কাউরির দীপ্তাংশে কিংবা তুঙ্গস্থ হয় কিংবা সক্ষেত্র হয়, কিংবা কাউরি লগ্নের দশমে, তৃতীয়া, ষষ্ঠ এবং একাদশে শনি ভালো পজিশনে থাকে, মানে ভালো ঘরে যদি মিত্র ঘরে থাকে কিংবা ভালো নক্ষত্র নিয়ে থাকে, তবে সেই শনির দশায় মানুষ প্রচুর বড় জায়গায় যায়, প্রচুর বড় জায়গায়। এবং শনি কিন্তু ফাটকা পয়সা দেয়। ফাটকা পয়সা বলতে শনি শুধু রাহু এবং কেতু ফাটকা পয়সা দেয় না, তার সঙ্গে শনিও কিন্তু মানুষকে ফাটকা পয়সা দেয়। এবং শনির পয়সাটা সেভিংস হয়। রাহু কেতুর পয়সা যেমন সেভিংস হয় না মানুষের, বেরিয়ে যায়, কিন্তু শনির পয়সা হচ্ছে সেভিংস করে, শনি সেভিংস করায়। সুতরাং শনির
এই দিকগুলো খুব ভালো আছে। সুতরাং শনি নিয়ে মানুষ যে ভুল ধারণা মানুষের যে শনি দশা পড়লে কিংবা শনির ইয়েতে মানুষের খারাপ হয়, এগুলো ভুল। তা শনির যদি অবস্থান ভালো থাকে যে কোনো জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে, অবশ্যই সে ভালো রেজাল্ট দিতে সক্ষম হয়। সুতরাং আমি আজকে যেটুকুনি পারলাম সেটুকুনি শনি সম্বন্ধে আপনাদের বললাম। আগামী ভিডিওতে আমি আরো অন্যান্য গ্রহের কি কি ফল দেয়, কি কি কোন কোন জায়গায় কি কি অবস্থানে বসে থাকলে কিংবা দীপ্তাংশে কোথায় কি থাকলে কোন কোন গ্রহ কিভাবে রেজাল্ট দেবে, এগুলো আমি আস্তে আস্তে আপনাদের সব বলবো। তা আজকে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে আপনারা থাকবেন এবং আমাকে প্রচুর ভালোবাসা দেবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।